বলে স্যার এটা আবার কি বললেন? আবার এই খারাপ করার পর কিভাবে আবার পরিশ্রম করে এইখান থেকে আবার উঠে আসা যায়, এই শিক্ষাটা আপনার বাচ্চাকে দেন। আপনি আপনার বাড়িতে বাচ্চার সাথে খেলেন, কি খেলবেন? বাচ্চার সাথে কি খেলা যায়? এরকম একটা খেলার নাম বলেন। লুডু। লুডো খেলা যায়। আপনি আপনার বাচ্চাকে একবার ইচ্ছা করে হারাই দিবেন, তাহলে সে পরাজয়ের সাতটা গ্রহণ করবে, বুঝতে পারবে পরাজিত হলে কি হয়, মনে কি হয়। আবার আরেকবার আপনি জয়লাভ করছেন, আপনি জানেন আপনার সাথে কোনোদিন সে পারবে না, কারণ আপনি বয়স্ক মানুষ, আপনি অভিভাবক, আপনার সাথে কোনো সময় সে পারবে না। এখন কি করবেন? আপনার কাজ কি? আপনি ইচ্ছা করে তার সাথে হেরে যাবেন, তাকে জয়ী করে দিবেন, সে উৎসাহিত হবে, সে আনন্দিত হবে। এই যে জয় পরাজয়ের যে খেলাটা, তাকে শিক্ষা দিতেই হবে আপনাকে, কারণ এই সমাজে মানুষ অপেক্ষা করে দাঁড়িয়ে আছে আপনাকে পরাজিত করার জন্য, আপনার বাচ্চাকে পরাজিত করার জন্য। আপনি একজন চান আপনার বাচ্চাকে জয়ী করার জন্য, কিন্তু এই সমাজের প্রতি মুড়ে মুড়ে প্রত্যেকটা মানুষ চায় আপনার বাচ্চা থেকে আগে যাওয়ার জন্য। তাইলে প্রথম শিক্ষাটা কি দিতে হবে বাচ্চাকে? এই যে জয় পরাজয়ের যে শিক্ষাটা দিতে হবে, এটা ছিল প্রথম বিষয়। আরেকটা বিষয় হচ্ছে বন্ধু। মুস্তাকিম স্যার খুব সুন্দর করে বলছেন, বন্ধু যে জীবনে কি, এটা যার বন্ধু আছে সেই বুঝবে। আমার বন্ধু, আমি যখন মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম, আমি তখন ক্লাস 4-এ ভর্তি হই, ক্লাস 3-তে ভর্তি হই। আমি শঙ্কুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম। আমার বন্ধুও আমার সাথে ভর্তি হয়। আমি শঙ্কুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আসি, আর আমার বন্ধু কাজ করতো, সে পড়ালেখা করতো না। কথা কি বুঝতে পারছেন? এই যে মতিন স্যার, ওকে ধরে আনছে আমার বন্ধুকে, সে মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিনের ঘর ভাঙার জন্য মিস্ত্রি হিসাবে আসছে। কথা শুনেন মনোযোগ সহকারে। মিস্ত্রি হিসাবে ওই বড় মানুষগুলোর সাথে এই বাচ্চাটা আসছে। বাচ্চাটা আসার পরে ওই যে স্যারকে বলছে যে আপনাদের এই ঘরের কাজ করার জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে। তখন লেখার জন্য ওই বাচ্চাটা লিখছে, তার হাতের লেখা দেখা বলছে তুমি কোন ক্লাসে পড়ো? বলছে যে আমি তো পড়ালেখা করি না। তখন আমাদের যে শিক্ষকটা ছিল বলছে তুমি এই স্কুলে কাজ করতে আসছো, এই স্কুলে ভর্তি হতে হবে তোমাকে। তখন সেও ভর্তি হয়। আমার বন্ধু, আমি আসছি শঙ্কুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, আর সে ওই কাজ করতে আসছে, সে ভর্তি হয়েছে। আমার রোল নম্বর 35, ও রোল নম্বর 37। তারপর আমরা দুজন পরীক্ষা দিছি, আমার রোল নম্বর 4, ও রোল নম্বর 3, আমার থেকেও আগে গেছে। কথা কি বুঝতে পারছেন? সে প্রতিদিন একটা না একটা কিছু আমার জন্য নিয়ে আসতো স্কুলে। কথা বুঝতে পারছেন? উদাহরণ যদি দেয়, কি নিয়ে আসতো? ওই যে আমরা আগে কাঁঠালের গাছে যে ধরে মুছি, এটা খাওয়ার জন্য সে মশলা বানিয়ে নিয়ে আসতো আমার জন্য। খেলনা নিয়ে আসতো, নতুন কলম নিয়ে আসতো মেলা থেকে। ওই যে কিভাবে ছবি আঁকে, ওই ড্রয়িং করার জন্য ছবি নিয়ে আসতো। একটা না একটা কিছু আমার জন্য নিয়ে আসতো। সর্বশেষ শঙ্কুচাইল উচ্চ বিদ্যালয় থেকে আমি পরীক্ষা দেই, ও পরীক্ষা দেয়, পাশাপাশি সিট। 2001 সাল, তখন দেশে নকলের ছড়াছড়ি, নকল ছাড়া পরীক্ষাই হয় না। তখন যখন একজন শিক্ষামন্ত্রী আছে, এহসানুল হক মিলন নামে একজন শিক্ষামন্ত্রী আছে, তিনি পুরোপুরি নকল বন্ধ করে দেয়, একটা নকল আর হবে না। তখন ওই পরীক্ষাটা ছিল খুব কঠিন অবস্থা। তখন শঙ্কুচাইল স্কুলে আমাদের সাথে 10 নম্বর ফেল করছে। বুঝতে পারছেন কিরকম কঠিন পরীক্ষা হয়েছে? ওই বন্ধুটা ফেল করে সে বলে, বন্ধু আমার মনে হয় পাস করা সম্ভব না, তোমার কোন কোন অঙ্কটা লাগবে তুমি আমার থেকে সহযোগিতা নাও।
সে পরীক্ষার হলে আমাকে বন্ধু ওই কথাটা বলছে, আমার পরীক্ষা খুব খারাপ হয়েছে, তুমি এখন শেষ পর্যায়ে, তোমার কোন কোন অঙ্কটা বাকি রয়েছে। অর্থাৎ ওই দিন খুব খারাপ অবস্থা, 2001 সাল। তখন সে আমাকে অঙ্ক দেয়, হয়তো তার সহযোগিতায় আমি পাস করে আজকে এই জায়গায়। সে পাস করতে পারে নাই, সৌদি চলে গেছে। বন্ধু কাকে বলে বুঝতে পারছেন? বুঝতে পারছেন বন্ধু কাকে বলে? এখন আসেন আরেকটা বিষয়। মহান রাব্বুল আলামিন বলছে, তোমরা মানুষের জন্য চিন্তা করো। যে মানুষের জন্য চিন্তা করে, যে অন্যের জন্য চিন্তা করে, আমি তার জন্য চিন্তা করি। কথাটাকে বুঝতে পারছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা মানুষের জন্য চিন্তা করো, তোমরা অন্যের জন্য চিন্তা করো, তাহলে আমি তোমার জন্য চিন্তা করব। তাহলে চিন্তা করেন তো, আমি আমার জন্য চিন্তা করা ভালো না মানুষের জন্য চিন্তা করা ভালো? কারণ আমি যদি আমার জন্য চিন্তা করি তাহলে আল্লাহ আমার হবে না, সৃষ্টিকর্তা আমার হবে না। আমি যদি অন্যের জন্য চিন্তা করি তাহলে সৃষ্টিকর্তা আমার জন্য চিন্তা করবে। তাহলে আমাকে কি করতে হবে? আমার বাচ্চাটার জন্য চিন্তা না করে আমার পাশে যে বাচ্চাটা আসছে তাকে কিভাবে সহযোগিতা করতে পারি ওই চিন্তাটা করা উচিত। এটা ছিল দ্বিতীয় বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, প্রতিভা অনেক সময় গোপন থাকে। মনে করেন সোনার বাংলা মডেল একাডেমিতে আপনি আপনার বাচ্চাকে ভর্তি করলেন, সে কোনোভাবেই উন্নতি করছে না। এখন সোনার বাংলা মডেল একাডেমির তারা নিয়মিত আপনার বাচ্চাকে উন্নতি করার চেষ্টা করছে, উন্নতি করার চেষ্টা করছে। এখন তার প্রতিভা বিকশিত হচ্ছে না, আপনি দিন দিন হতাশ হচ্ছেন। এখন কি করবেন? এই উত্তরটা জানার জন্য আমার বক্তব্য ফলো করুন। আমি এই উত্তরটা আমার বক্তব্যে দিয়ে যাব। কথা বুঝতে পারছেন? এই বাচ্চাটাকে উন্নতি করার জন্য, বিকশিত করার জন্য কি করতে হবে আমি আরেকটু কথা বলবো, এই কথার ফাঁকে উত্তরটা আসবে। উত্তরটা কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব। এখন আসেন, আমি যে একটা কথা বলছি, 6 গ্রামকে প্রথম ক্যাটাগরিতে নেওয়ার জন্য আমাকে বা আমরা যারা স্কুল নিয়ে ভাবি তাদেরকে সহযোগিতা করার জন্য বলছি। এখন আপনি যে আপনার বাচ্চাটাকে ভর্তি করবেন, এই যে সোনার বাংলা মডেল একাডেমিতে মুস্তাকিম স্যার কি খুব সুন্দর করে বুঝাইছেন। আমি আরেকটু চেষ্টা করবো আপনাদেরকে বিষয়টা ধরিয়ে দেওয়ার জন্য। আপনার বাচ্চাকে ভর্তি করবেন যে আপনি এই বিষয়ে ক্লিয়ার থাকতে হবে। আপনি এই বিষয়ে ক্লিয়ার থাকতে হবে, আপনি কেন ভর্তি করবেন। অনেক সময় উম্মে সাউদা কি হয়েছে? আমরা অনেক সময় ক্লিয়ার থাকি না, একটু ফলো করার। আমরা অনেক সময় বিষয়টা ক্লিয়ার থাকি না। আমরা চোখে যা দেখি তা কি সবসময় সত্য হয়? চোখে যা দেখি তা সবসময় সত্য নয়। আবার বলবেন যে স্যার যেটা চোখে দেখলাম এটা কি সত্য না? এটা বলার জন্য আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। অনেক সময় যে আমাদের ভুল হয়, ভুলটা হচ্ছে এরকম। মনে করেন একজন বাবা আর একজন মেয়ে, তারা দুইটা আপেল ফল কিনলো। কি কিনলো? আপেল ফল কিনলো। এখন মেয়েটা দুইটা আপেল ফল নিল, নেওয়ার পরে ওই মেয়েটা বলল যে এই আপেল ফলটা আমার আর এটা আপনার, মানে বাবাকে দেওয়ার জন্য হাতে নিল। নেওয়ার সময় সে কি করলো? প্রথমে বাবাকে যে ফলটা দিব এটা খাওয়া শুরু করলো। এখন বাবা কি মনে করতেছে? সে তার আপেল ফলটা রেখে দিল, সে আমাকে যেটা দিবে সেটা খাওয়া শুরু করলো। এখন বাবার মনটা খারাপ না? খারাপ হয়ে গেছে না? দেখেন, পরে এটা একটা কামড় দিয়ে খাইলো, আর একটা কামড় দিয়ে খাইলো। খাওয়ার পরে বললো যে বাবা এই আপেল ফলটা মিষ্টি, এটা আপনি খান। আমরা যে প্রথম যে চিন্তাটা করছি এটা একটা খারাপ চিন্তা না? পরে একটু অপেক্ষা করছেন, পরবর্তীতে কি আসলো রেজাল্টটা? মানে যদি সে না খায় কোনটা মিষ্টি বুঝবে কিভাবে?
আমার কথা কি বুঝতে পারছেন? অনেক সময় আমরা যেটা দেখি, যেটা চিন্তা করি, এটা সঠিক নাই। তাইলে আপনাকে আপনার বাচ্চাটা যে সোনার বাংলা মডেল একাডেমিতে ভর্তি করবেন, আপনি কেন করবেন এটা সম্পর্কে আপনি ক্লিয়ার হতে হবে। পরিষ্কার ধারণা না থাকলে আপনি স্কুলে ভর্তি করার দরকার নাই। আমাদের